आज আমরা কুয়ালালামপুর থেকে যাচ্ছি লাঙ্কাবি আইল্যান্ড। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এলাম। কুয়ালালামপুর থেকে লাঙ্কাবির দূরত্ব হচ্ছে 454 কিলোমিটার। বাই এয়ার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, আর জেটিতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এখানে দুটো ফেরি টার্মিনাল আছে, কুয়ালা কেদা আর কুয়ালা পেরলিস। আর কুয়ালালামপুর থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। আপনারা এয়ারপোর্টে যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে কেল সেন্ট্রাল থেকে ট্রেনে করে এয়ারপোর্টে আসতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট, আর বাই কার সময় লাগবে 50 মিনিট। তা আমরা কারেই এসেছি, আর আমাদের ফ্লাইট যেহেতু 9টা 20-তে, আমরা 2 ঘন্টা আগেই চলে এলাম, কারণ সিকিউরিটি চেকিং এবং বোর্ডিংয়ের জন্য অনেকটাই সময় লাগে। তাই বেশি রিস্ক না নিয়ে আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছি। লাঙ্কাবি সম্পর্কে একটু বলে নিই। লাঙ্কাবি হলো উত্তর মালয়েশিয়ার কেদা রাজ্যের একটি জেলা। এটি মূলত 99টি দ্বীপ নিয়ে তৈরি একটি দ্বীপপুঞ্জ, যা পাহাড়, সমুদ্র এবং সবুজে ঘেরা গাছপালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে বিস্তৃত। আমি একজন প্রকৃতি প্রেমী, তাই ছুটে যাচ্ছি লাঙ্কাবির সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের ফ্লাইট এখন টেক অফ করার জন্য রেডি। ঠিক 1 ঘন্টা 15 মিনিট পরেই আমাদের ফ্লাইট ল্যান্ড করছে লাঙ্কাবি এয়ারপোর্টে। পৌঁছে গেলাম আমরা লাঙ্কাবিতে। অপূর্ব, শুরুতেই দেখছি চারপাশে অসম্ভব সৌন্দর্যে ঘেরা। এই হলো লাঙ্কাবি এয়ারপোর্ট। এই চলে এলাম আমাদের হোটেল ল্যান্ডকর্নসে। এটি একটি 3 স্টার হোটেল। আর এবার একটু ভেতরে ঢুকে আমাদের রুমটা একটু দেখে নিই আগে।
হচ্ছে আমাদের রুম। এই দেখো যা যা রুমের ভেতরে থাকে সবই রয়েছে। সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে, দুটো বেড, একটি ডবল বেড রয়েছে, একটি সিঙ্গেল বেড, আর বেশ বড় আছে রুমটা। এখানে একটা ফ্রিজ রয়েছে, জলের জগ, গ্লাস, যা যা প্রয়োজনীয় জিনিস থাকে আর কি হোটেলে এখন, সেই সব কিছুই রয়েছে। এই ওয়াশরুমটাও বেশ বড়, মোটামুটি ভালোই বড় রয়েছে ওয়াশরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিনও রয়েছে। এবার একটু বাইরেটা ঘুরে দেখি, বাইরের দৃশ্যটাও দেখো। হোটেলের চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর। এই সুইমিং পুল রয়েছে আর চারদিকেই বেশ খোলামেলা ব্যালকনি। সুইমিং পুলটা এত সুন্দর অর্গানাইজ যে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। এই নেমে গেলাম সুইমিং পুলে, এখানে একটু সুইমিং করব, সময় কাটাবো, তারপর একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা বেরোবো এই রাতের সমুদ্র বিচের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। চলে এলাম পান্তাই সেনাং বিচে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন 7টা বাজে। যাই হোক, আমরা ঠিক সময়ে এসেছি। এই যে সমস্ত চেয়ার ফেয়ার দিয়ে সব সাজানো হচ্ছে যাতে ট্যুরিস্টরা এখানে সুন্দরভাবে বসে এই নাইট লাইফটা এনজয় করতে পারে। আর এখানকার লোকাল যারা রয়েছে, মানে বেশিরভাগই সব বাচ্চা ছেলে, এরা বিভিন্ন রকম এই যে আগুন দিয়ে বিভিন্ন রকম সব খেলা দেখাচ্ছে ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য। খুব সুন্দর লাগছে। আর দূরে ওই সমুদ্র তো এখন মানে ওখানে সমুদ্রটা ঠিকমতো দেখা যাচ্ছে না, অন্ধকার। আর এই বিচে কত রকমভাবে এই আনন্দ উপভোগ করার জন্য ব্যবস্থা রয়েছে।
লাইফটা এনজয় করি। আবার কাল ভোরে আসবো ভোরের সমুদ্রকে উপভোগ করার জন্য। এখানে নানান রকম সমস্ত জিনিসের দোকান। ঘুরতে এসে বাড়ির লোকদের জন্য এগুলো কিনে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের জন্য উপহার দেওয়ার জন্য। অপূর্ব। সন্ধ্যের পর থেকে এই সি বিচটা যেন আরো জমে ওঠে। ভোরের সমুদ্র। ঠিক ভোর 5টায় চলে এলাম সমুদ্রের কাছে। আমাদের হোটেল থেকে 2 পা এগিয়ে এলেই সমুদ্র। এই ভোরবেলার সমুদ্র কেমন সেটা দেখার জন্যই ঠিক 5টার সময় চলে এসেছি সমুদ্রের কাছে। চারদিক নিস্তব্ধ, শুধু সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। কোলাহল মুক্ত ভোরবেলায় সমুদ্রের চেহারা যেন অপূর্ব। বেশ লাগছে সমুদ্রের হাওয়া খেতে খেতে সমুদ্রকে উপভোগ করতে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব গন্ডোলা রাইড করতে। সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিল না বাবু? ওখানে ওয়েদারটা ক্লাউডি ওয়েদার। আমাদের এই ড্রাইভার খুব সুন্দর ইংলিশ বলে। হ্যাঁ, আমার ছেলেকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। হাই ব্রিজে যাওয়ার সময় লেফট সাইডে শাহরুখ খানের ফ্যান। ক্যাব থেকে নেমে আমরা এখন লন্ডন বাসে উঠছি। দেখো কি বিশাল বাস, বুঝতে পারছো তো? লন্ডন বাস মানে ছোট্ট একটা খেলনা গাড়ি মনে হচ্ছে। তা খুব ভালো লাগছে। খেলনা গাড়িতে উঠে আমরা ওই কেবলের টিকিট কাটে সেখানে আমরা যাব। আমাদের মাথা পিছু টিকিট হচ্ছে 10 রিঙ্গিট করে, তার মানে 200 টাকা। লন্ডন বাস মানে এই বাসটার নাম হচ্ছে লন্ডন বাস। একদম ছোট্ট বাচ্চাদের মনে হচ্ছে একটা খেলনা গাড়ি। দেখো সুন্দর 4টে সিট আছে। আবার উপরেও সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যাবে। দেখি কত দূর নিয়ে যায় আমাদের 200 টাকাতে। বাহ, মাত্র এইটুকু রাস্তা! ওরে বাবা, এ তো বিশাল মাথায় বাড়ি দেওয়ার মতন অবস্থা আর কি। 200 টাকা এ তো বুঝতে পারলে আগে মানে জানতে পারলে আমরা হেঁটেই চলে আসতাম। এই হলো টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। আর এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি কেবলে ওঠার জন্য। আমাদের টিকিট পড়ছে পার পারসন 80 রিঙ্গিট করে। তার মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মানে ওই 1600-1700 টাকার মতন হচ্ছে আর কি।
বাদরগুলো একটু অন্য টাইপের, ডিফারেন্ট টাইপ না? দেখ পেছনে কি সুন্দর স্কাই বক্স গুলো আসছে, দারুণ লাগছে দেখতে। ওই ওখানে একটা ওটাই হচ্ছে নতুন স্কাই ব্রিজ যেটা হয়েছে, ওই যে দড়িতে ঝোলানো বললো না বাবাই কাউন্টারে, ওটাই হচ্ছে যে দড়িতে হ্যাঙ্গিং অবস্থায় যে নতুন একটা স্কাই ব্রিজ হয়েছে। ওটার জন্য আবার আলাদা কেবল, স্কাই কেবলে গিয়ে উঠতে হবে। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? না না, আমরা থাকি এখানে। ও এখানেই থাকে? আচ্ছা আচ্ছা, ও কুয়ালালামপুর থেকে ঘুরতে এসেছেন। কুয়ালালামপুরে কি বিজনেস করেন? হ্যাঁ, আমাদের ব্যবসা আছে। আচ্ছা, হ্যাঁ এখানে প্রচুর আছে তো আমাদের বাংলাদেশের। আপনারা কোথা থেকে? আমরা ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে? কলকাতা? কলকাতা। ভালোই লাগতেছে নাকি? হ্যাঁ ভালোই লাগছে, ওখানে লিটল ইন্ডিয়া দেখলাম, ওখানে তো আমাদের, হ্যাঁ কেএল সেন্টার দেখেছি। দক্ষিণ ভারতের লোক প্রচুর আছে, সাউথের, তামিল, তেলেগু। এখান থেকে টিকিট কেটে, নিচে থেকে টিকিট কেটে উপরে আসলাম। এটা হচ্ছে সবচেয়ে উঁচু পয়েন্ট, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গন্ডোলা রাইড। আচ্ছা, মানে সবচেয়ে উঁচু পয়েন্ট গন্ডোলা রাইড হচ্ছে যেগুলো কেবল কারে করে যায়। আচ্ছা আচ্ছা। এক পয়েন্ট থেকে এক পয়েন্টে, আমাদের কাশ্মীরে আছে। তো কাশ্মীরের থেকে এটা উঁচু পয়েন্টে, কাশ্মীরের থেকে উঁচু পয়েন্ট, উঁচু পয়েন্টে এটা গন্ডোলা রাইড বলে। এই গন্ডোলা রাইডটা হচ্ছে হায়েস্ট, বিশ্বের মধ্যে সবচেয়ে নাম্বার 1 এটা গন্ডোলা রাইড। তো এই যে স্কাই ব্রিজ আছে, স্কাই দেখা যাচ্ছে, হ্যাঁ, আর একটা ওদিকে একটা ব্রিজ আছে, ওখানে আমরা ওই পয়েন্টটাতে আমরা যাবো। ওখানে যাওয়ার পরে আলাদা করে টিকিট কাটতে হবে। আচ্ছা, আমরা যে টিকিট কেটেছি 85 এই দিয়ে, টিকিট কাটাতে কি হচ্ছে, এটাতে আপ এন্ড ডাউন হয়ে যাবে, আপ এন্ড ডাউন হয়ে যাবে। এই পয়েন্টটা হয়ে যাচ্ছে, আগের পয়েন্টটা অবধি যেতে পারবো। আর 3D মিউজিয়াম বলে একটা জায়গা আছে, ওটা হয়ে যাবে। আবার ওইখানে একটা স্কাই ওয়াক বলে একটা জায়গা আছে, ওটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো ওটা দেখছি, ওটা কি নেক্সট পয়েন্ট। আমরা যে 3 জন যাচ্ছি, আমাদের তো পার হেড 85 করে পড়েছে। পার হেড 85 করে পড়েছে, প্রত্যেক পার্সন হিসেবে 85 করে পড়েছে। 85 এর মধ্যে আমাদের 3 জনের পড়েছে 255। হ্যাঁ, তা আমরা এই 85 এর মধ্যে, কারেন্সিতে 255, এই 85 এর মধ্যে ইনক্লুডিং 3D আর দুটো পয়েন্ট এবং স্কাই ক্যাব যাওয়া আসা, আর 3D মিউজিয়াম আর আরেকটা পয়েন্ট। আচ্ছা, ঠিকই আছে তাহলে। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকা করে পড়লো পার হেড। টাকাটাকির ব্যাপার নেই, উঠে পড়তে হবে। ওই যে সাগর, ওগুলো ঘর তো, ঘর দেখলাম।
দারুণ লাগছে। তারপরে ওই স্টেশনে এসে ওখান থেকে আবার এখানে নেক্সট পয়েন্ট আসলাম, চলে এসছি এদিকে তো আগেই পড়া ছিল। ও এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে না বাবাই? শাহরুখ খান এখানেই করেছিল, শুটিং করেছিল। কোন বই রে? এদিকে এই দুই সাইডে দুটো পয়েন্ট আছে, এখানে এই সাইডে ওঠা যায়, আবার এই সাইডে ওঠা যাবে। অনেকটাই হাঁটতে হয়, বাট ভালো লাগে, হাঁটতেও অসুবিধা হয় না। আর দেখো এই ব্রিজের এই সাইড দিয়ে দড়িতে কত রং বেরঙের তালা ঝুলছে। এই তালার কিন্তু একটা গল্প আছে। এখানকার লোকেদের খুব বিশ্বাস যে এই তালা মানে লক করে চাবি জলে ফেলে দেয়, আর এই বন্ধ তালার মতো তাদের ভালোবাসাও সারা জীবন অটুট থাকে। কি সুন্দর রং বেরঙের তালা। তা আমি আর লক করলাম না, কারণ আমার ভালোবাসা এমনিতেই অটুট রয়েছে। আর এই তালাগুলো এখানে উপরেই কিনতে পাওয়া যায়। সেকেন্ড আগে রোদ ছিল না, হ্যাঁ এখন আবার বৃষ্টি নেমে গেল। ওই লোকটাকে জিজ্ঞেস কর না। মানে পৃথিবীতে এই জল, রোদ, সাগর, হাওয়া সব তো একই সারা পৃথিবী জুড়ে, কিন্তু এই যে বিভিন্ন দেশের লোক এখানে, সারা পৃথিবীর লোক এসছে। মানে কত লোকের সঙ্গে যে দেখা হলো, রাশিয়ান, জার্মান, তুর্কি, হংকং, চায়না, তারপরে কিছু ইতালি, বাংলাদেশ, মানে প্রচুর দেশের লোকের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো। হ্যাঁ, এটাই সব থেকে আনন্দের ব্যাপার, যে এত দেশের লোক, এত দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে লোক এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসে। তাছাড়া আমাদের তো সবই এক, বৃষ্টি, রোদ, জল, মাটি, গাছ, সব জায়গায় এক। ভিউগুলো কিন্তু অপূর্ব। এই জাস্ট কিছুক্ষণ আগে দেখ রোদ ছিল, আমরা রোদে মানে দাঁড়াতে পারছিলাম না, হঠাৎ করে মেঘ করে এসে বৃষ্টি। অবশ্য এখানে তো মানে সেকেন্ড পরপরই চেঞ্জ হয়ে যায়, 10 মিনিট পরপরই বৃষ্টি। এটা আমাদের লাগ খুব ভালো, যার গ্রামে বৃষ্টি পাইনি, ওয়েদারটা দারুণ পেয়েছি। আর দারুণ সব ভিড়তে ফটোও তোলা হয়েছে, তাই না? এই হলো স্কাই ব্রিজ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 660 মিটার উচ্চতায় আছে, আর এটি 125 মিটার লম্বা একটি কার্ভ ব্রিজ। খুবই বিভৎস জায়গা।
খুবই বিভৎস জায়গা, খুবই ডেঞ্জারাস এরিয়া। ভয় লাগছে, বৃষ্টিটা নড়ছে, হালকা হালকা নড়ছে, আর কি যেন আওয়াজ হচ্ছে, এক্সটেনশন কর্ডটার আওয়াজ হচ্ছে। এখানে ঠিক ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে গ্লাস দিয়ে ব্রিজটার নিচ পোর্শনটা। এখানে জায়গা জায়গায় গ্লাস আছে, বা জায়গা জায়গায় আছে। আমি যখন ক্লাইম্ব করছিলাম তখনও ঠিক ছিল ওয়েদারটা, এখন ফট করে একটু ক্লাউডি ওয়েদার চলে আসলো। মাথায় হাত দিয়ে রেখেছি কেন টুপিটা উড়ে যেতে পারে, এতটা হাওয়া বইছে। সো ভিউজ কিছু নেই, অনেকটাই মেঘলা, কিন্তু তবু ভালো লাগছে এখানে এসে। এই জায়গাটা আসার অনেক দিনের ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত আসতে পেরেছি। সব কিছু ভালো মতন রাখতে হচ্ছে, ব্যাগ, ফোনের চার্জটাও শেষ হয়ে এসছে। অপূর্ব জায়গা। অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটা ভালো থাকলে পরে আমার মেঘের উপরে আছি। ভালো জায়গা। আমরা এখন নেমে যাচ্ছি, কেবল কারে ফিরে যাচ্ছি, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এরকম চারদিকে একদম মেঘলা অন্ধকার। এই যে সব কেবল যারা উঠছে এখন, এই যে দড়ি দুটো দেখা যাচ্ছে, এই দড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি ঝুলে ঝুলে। কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে মেঘে একদম পাহাড় সমুদ্র সব ঢাকা পড়ে গেছে, সব ঢাকা পড়ে গেছে। এই কেবলটা উঠছে, এই যে উঠে যাচ্ছে, দেখছিস বাবা। আমরা খুব মানে লাকলি আমরা আসার সময় ভালো ওয়েদার পেয়েছি। রোদ ছিল না, রোদ ছিল, এই যে অল্প হালকা হালকা দেখা যাচ্ছে এখন। তখন রোদ ছিল, একদম ক্লিন ছিল, যার জন্য আমরা তখন ফটো করতে পেরেছি। কেবল কার থেকে নেমে আমরা 3D মিউজিয়ামে চলে এলাম, যেটা আমাদের এই টিকিটের সঙ্গে ইনক্লুডেড ছিল। আচ্ছা, প্রতিবারের মতো এবারও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, আর তোমরা সবাই খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো। কেমন বসে আছি দেখো, সি বিচে বোতলের ভেতরে ঢুকে গিয়েছি।